ওয়েল ডান। তাইজুল ইসলাম, চট্টগ্রামে একটা কথা আসলে প্রচলিত আছে, কোচ সালাউদ্দিন যিনি কিনা বাংলাদেশের এই মুহূর্তে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কর্মরত আছেন, তিনি বলেন যে ঠিক দুপুরের পরে নাকি চট্টগ্রামের এই সাগরিকায় ভূত চাপে, যার কারণে টপাটপ উইকেট পড়ে যায়। আজকের ম্যাচে আসলে সেই ভূতটাকে তাইজুল ইসলাম, যেই ভূতটা চেপেছিল জিম্বাবুয়ের ব্যাটারদের উপর। না হলে প্রথম সেশনে ভালো ব্যাটিং করছিল আসলে জিম্বাবুয়ে, সেকেন্ড সেশনেও ভালো ব্যাট করছিল, প্রথম সেশনে 2টা উইকেট হারিয়েছে, সেকেন্ড সেশনে কোনো উইকেট হারায়নি, কিন্তু শেষ সেশনে এসে মাত্র 66 রানেই 7টা উইকেট হারায় জিম্বাবুয়ে, যার নায়ক ছিলেন তাইজুল ইসলাম। হ্যাট্রিক চান্সটা মিস করেছেন, তবে আরও একবার তাইজুল ত্রাণকর্তা হিসেবে এই ম্যাচে আবির্ভূত হয়েছেন বাংলাদেশ দলের জন্য। ক্যারিয়ারের 16তম ফাইফার। তাইজুলের দিনটা আসলে কেমন ছিল, প্রেস কনফারেন্সে গিয়ে সেই কথাটাই তিনি জানিয়েছেন। ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল, তো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি। এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে 150-200 রানের পার্টনারশিপ হয়েছে, একটা উইকেট পড়ার পর সাথে সাথে 2-3টা উইকেট পড়ছে। তো আমাদের এইভাবেই আমরা আগে প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব। তো আমার মনে হয় ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম। তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো। তো আমার ক্ষেত্রে যে আমি চেষ্টা করবো যে যত দূর যাই আমার মানে সাকিব ভাইকেই ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। যেভাবে ছুটছেন সাকিব আল হাসানের রেকর্ডকে ছুঁয়ে ফেলতে খুব বেশি একটা সময় লাগার কথা না তাইজুল ইসলামের। তাইজুল ইসলাম নিঃসন্দেহে সময়ের সবচাইতে সাকসেসফুল ক্রিকেটার বাংলাদেশের। একটু ভুল বললাম, তাইজুল ইসলাম নিঃসন্দেহে এই সময়ে বিশ্বেরই অন্যতম একজন টেস্ট ক্রিকেটার বা টেস্ট বোলার। সেটা আসলে বলতে দ্বিধা থাকার কথা না, যার কারণেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে তামিম ইকবাল একটা স্ট্যাটাস দিয়েছেন যে পুরো বিশ্বের বর্তমান সময়ের সবচাইতে আন্ডাররেটেড ক্রিকেটার নাকি তাইজুল ইসলাম। তাইজুলও কি আসলে সেই কথাটাই মনে করছেন? প্রেস কনফারেন্সে সেই প্রশ্নটাই ছিল। আপনার কাছে মনে হয় কিনা আপনি অনেক বেশি আন্ডাররেটেড? হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়। কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টা উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে। আমরা আজকে যেভাবে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ, তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক। আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ আমরা ভালো পজিশনে থাকব। সাগরিকার পাড়ের সাগরে দিনের সূর্যটা ডুবে গেছে। প্রথম দিন শেষে স্কোর বোর্ডে 227, 9 উইকেটে জিম্বাবুয়ে। দিন শেষে একটা উইকেট না নিতে পারার আক্ষেপটা থেকে গেছে টাইগার বোলারদের। তবে দিন শেষে যে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল টাইগার বোলাররা, সেটা শেষ সেশনে এসে তাইজুল ইসলাম অনেকখানি কাটিয়ে দিয়েছেন একাই 4টা উইকেট নিয়ে। এখন বাংলাদেশের ম্যাচটা জেতার মিশনে নামা, যেখানে কিনা আসলে ব্যাটারদের বড় ভূমিকা রাখতে হবে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ভালো ব্যাট করতে হবে, দ্বিতীয় দিনে নিঃসন্দেহে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করবে। সবচেয়ে বড় কথা এখানকার পরিসংখ্যান, যে পরিসংখ্যান বলছে বাংলাদেশ যখনই সেকেন্ড ইনিংসে এবং ফোর্থ ইনিংসে ব্যাট করে, ওই ম্যাচটা বাংলাদেশ কখনোই ইতিহাসে এই মাঠে জিততে পারেনি। সুতরাং অতীতের সব রেকর্ড পরিসংখ্যানকে পেছনে ফেলে বাংলাদেশকে এই টেস্টে জিততে হবে মান বাঁচাতে হলে। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম।